Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা চটজলদি জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা ব্রেকফাস্টেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি হচ্ছে পাউরুটির পোলাও। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমে পাউরুটিটা একটু ছোট করে আমি কেটে নেব। পাউরুটির স্লাইসগুলো প্রথমে সাইডগুলো আমি কেটে নেব, সাইডগুলো বাদ দিয়ে দেব। এইভাবে 4টে সাইড বাদ দিয়ে পাউরুটিটা একটু ছোট করে পিস করে নেব। এরকম স্কোয়ার ভাবে পিস করে নেব। বন্ধুরা, পাউরুটিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট আলু, একটা মিডিয়াম সাইজের গাজর, একটা ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি। গাজরটা এভাবে কেটেছি, আলুও ছোট করে কেটেছি, ক্যাপসিকাম সব কিছুই খুব একটু ছোট করে কাটা আছে। প্রথমে পাউরুটিটা আমি একটু হালকা করে টোস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি 1 চামচ মাখন দিয়ে দেব কড়াতে। মাখনটা একটু স্প্রেড করে নেব। পাউরুটি স্লাইসগুলো দিয়ে দেব। মাখনের সাথে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটু লালচে ভাব আসছে ততক্ষণ পাউরুটিটা আমি টোস্ট করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। পাউরুটিটা এপাশ ওপাশ করে একটু লালচে করে সেঁকে নেব। এটা খুব একটা ইনস্ট্যান্ট রেসিপি, খুব হাতের কাছে সমস্ত উপকরণ থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, পাউরুটিগুলো আমি এভাবে ভালো করে টোস্ট করে নিয়েছি 2 পিস। এবার পাউরুটিগুলো আমি তুলে নেব। আপনারা মাখনের জায়গায় তেল বা ঘিয়ের সাহায্যেও টোস্ট করতে পারেন। বন্ধুরা, কড়াতে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তার সাথে একটু অল্প ঘি মিশিয়ে দেব। এক চামচ মতন ঘি দিয়ে দিলাম। এখানে চামচের মাপটা বড় আছে। ঘিটা মিশিয়ে নেব। এখানে ফোড়নের জন্যে 1/2 চা চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কারি পাতা নিয়েছি কয়েকটা। সর্ষে আর জিরেটা দিয়ে দেব। কারি পাতাটা দিয়ে দেব। একটা তেজপাতা ভেঙে দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যেই আছে। ফোড়নের থেকে একটু সুগন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো এক এক করে যোগ করে দেব তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভেজে নেব আগে। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি সবজিগুলো যোগ করব। এখানে 2-3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও যোগ করে দেবো। একটু আদা গ্রেট করে নিয়েছি, 1 চামচ মতন আদা দিয়ে দেবো, আদা কুচি। একটু মিক্স করে নেব। গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, সবজিটা আগের থেকে কিছুটা নরম হয়ে এসছে। এখানে কিছু সেদ্ধ মটর নিয়েছি, মটরটা দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, মশলাগুলো সব মিক্স করে নেব। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে একটু কাজু আর কিশমিশ নিয়েছি, সেটাও দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে সবজিগুলো আরও কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। নরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, সবজিগুলো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু জল ওপরে ছিটিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা, সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, 1 চামচ। ভালো করে মিক্স করে নেব।
পাউরুটির পিসগুলো দিয়ে দেবো। সব উপকরণগুলো ভালো করে একটু মিক্স করে নেব। সমস্ত মশলা এবং সবজি যাতে পাউরুটির গায়ে লেগে যায় সেইভাবে কিছুক্ষণ এটা রান্না করে নেব। এক চামচ গরম মশলা দিয়ে দেবো। পাউরুটিটা আমি মিক্স করে নিয়েছি সমস্ত সবজির সাথে। একটু লেবুর রস দিয়ে দেবো নামাবার আগে। একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমাদের পাউরুটির পোলাও একদম রেডি। এবার এটা আমি পটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, আমাদের পাউরুটির পোলাও একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। খুব টেস্টফুল একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।